হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি শুধুমাত্র খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে, কারণ গরম কিন্তু পড়ে গেছে। গরম পড়া মানে কিন্তু মুরগি চাষের ক্ষেত্রে মহা একটি বিপদ। সেই বিপদটি কীভাবে আমরা কাটাবো, এই বিপদটি কী, বিপদটি আসলে কি হয়, আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদের বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। শুধুমাত্র মুরগি চাষি ভাইয়েরা এবং মুরগির খামার যারা করো তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি হচ্ছে হিটস্ট্রোক, মানে মুরগির স্ট্রোক কেন হয়, কিভাবে স্ট্রোক বন্ধ হবে, এই ভিডিওতে বিস্তারিত তোমাদের বলবো। আমি হিটস্ট্রোক নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু তারপরও তোমরা কমেন্ট করে যাচ্ছ কেন হিটস্ট্রোক হচ্ছে, কিন্তু তোমাদের বারবার আমি বলে যাই একই কথা, তোমরা কিন্তু শোনো না। তাই আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা হলো, মনোযোগ সহকারে তোমরা শুনে যাও। দেখো, গরম কিন্তু পড়ে গেছে। যত যত্ন করেই আমরা মুরগিটা পালন করি না কেন, রোদ উঠলে কিন্তু স্ট্রোক হবেই। আর স্ট্রোক হলে 50 থেকে 60 পিস পার ডে, যদি 50 থেকে 60 পিস মুরগি মারা যায়, তাহলে 10 দিন 15 দিন বা 5 দিন যদি রোদ থাকে, তাহলে কিন্তু আমাদের সেই জায়গাতে 200-300 মুরগি মরতে বেশি একটা সময় লাগবে না। আর 200-300 মুরগি যদি মারা যায় প্রতিদিন, তাহলে লাভ এবং লসের হারটাই তোমরা বুঝতে পারছো। তাই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলছে, মনোযোগ সহকারে দেখতে থাকো। এই হিটস্ট্রোক কী করে বন্ধ করব, তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে হবে সেগুলো দেখতে থাকো। দেখো, এই হিটস্ট্রোক বন্ধ করতে গেলে কিন্তু আমাদের আগে একটি কাজ করতে হবে। সেই কাজ হচ্ছে মুরগির ফার্মের বাইরে। এই যে দেখো, মুরগির ফার্মের বাইরে আমরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমরা বারান্দার মতো দেওয়া হয়েছে মুরগির ফার্মের এই সাইডে এবং ওই সাইডেও টিন দিয়ে কিন্তু আমরা বারান্দা দিয়েছি, যেন রোদ না ঢুকে ঘরের ভেতর। তোমাদের কিন্তু এই কাজটা সর্বপ্রথম করতেই হবে। তারপর দ্বিতীয়ত আমাদের যে কাজটি করতে হবে, তোমরা দেখে নাও ঘরে আমাদের সিলিংটা কেমন সুন্দর রয়েছে। সেই সিলিংটা কিন্তু তোমাদের বাঁশ এবং পাটশোলা যে কোনো কিছু বা ছন দিয়ে তোমরা দিতে পারো। সেই সুন্দর করে আমাদের সেই সিলিংটা দেওয়া রয়েছে। সেই সিলিংটা কিন্তু মুরগির ফার্মে দিতে হবে, নয়তো কিন্তু ঘর হিট হয়ে যায়। সিলিং দেওয়ার পর কিন্তু আমাদের ঘরে ফ্যান অবশ্যই রাখতে হবে। এই কয়েকটা কাজ করা মানেই কিন্তু আমার কাজ শেষ না। যে এই কাজগুলো করেছি আমি ঘরে গিয়ে বসে থাকবো, কোনো দিনও না। যখন প্রচণ্ড রোদ দিবে, যখন 2টা-3টার দিকে প্রচণ্ড রোদ দিবে, ফার্মে কিন্তু কন্টিনিউ হাঁটতে হবে 5-10 মিনিট অন্তর অন্তর, নয়তো কিন্তু মুরগি স্ট্রোক হয়েই যাবে। এত কিছু করার পরেও কিন্তু ফার্মে কন্টিনিউ হাঁটতে হবে। এই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এবং এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মেনে যাও। এবং ফার্মে গরমের দিনে তোমরা 3 বেলা 4 বেলা জল দেওয়ার চেষ্টা করো। একবেলা দিয়ে রাখলাম গামলা ভর্তি করে, তাহলে কিন্তু হবে না। অন্ততপক্ষে 4 বেলা জল দিতে হবে ঠান্ডা ঠান্ডা করে। তোমাদের এই কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ তোমরা মেনে যাও। এবং খুব যদি রোদ উঠে, সিলিং যদি তোমরা না লাগাতে পারো, মোটর দিয়ে টিনের ওপর জল দাও, ফার্মের টিনের ওপর জল দাও। নয়তো একটি জিনিস কিনতে পাওয়া যায় স্প্রিংকুইলার, সেটি তোমরা লাগাতে পারো। এবং যাদের সিলিং রয়েছে, তোমাদের এই যে কাজটি বললাম সেই কাজটি তোমরা করে যাও। তারপর আশা করি মুরগি স্ট্রোক হতে লাগে না। আজকে আমাদের মুরগির বয়স 45 দিন। এত রোদ আমাদের দিকে দিচ্ছে, 5 দিন কন্টিনিউ এত রোদ দিয়েছে। 5 দিনে 3 পিস মুরগি মারা গিয়েছে 5 দিনে। তাহলে তোমরা ভাবতে পারছো আমাদের ফার্মটা কত ঠান্ডা রয়েছে ভেতরটা। তোমরা এই বিষয়গুলো মেনে চাষ করো মুরগি, কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যারা যারা দেখছো ভিডিওটি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল বিজনেসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।